আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের থেকে বায়াত নিয়েছিলেন মর্মে উবাদা বিন সামিতের হাদিসের মধ্যে আছে, তিনি বলেন বায়ানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সামঈ ওয়াত তাআ ফি উসরিনা ওয়া ইউসরিনা ওয়া মানশাতিনা ওয়া মাকরাহিনা ওয়া আসারাতিন আলাইনা ওয়া আলা আন নাকুল আল হক হাইসুমা কুননা লা নাখাফু ফিল্লাহি লাওমাতা লাইম। পুরোটার অনুবাদে যাচ্ছে না, একাংশের মধ্যে তিনি বলেন রাসূলকে বায়াত দিয়েছে এই মর্মে যেখানেই থাকি না কেন হকের কথা বলবোই বলবো, হকের কথা বলতে গিয়ে হকের পথে চলতে গিয়ে কোন নিন্দুকের নিন্দার সামান্য পরোয়া করব না। তো আমাদেরকেও কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নিতে গিয়ে ইসলামের শত্রুরা যদি আমাদেরকে মৌলবাদী বলে গালি দেয়, জঙ্গিবাদী বলে গালি দেয়, সাম্প্রদায়িক বলে গালি দেয়, টেররিস্ট বলে গালি দেয়, সাম্প্রদায়িক বলে গালি দেয়, আল্লাহর কসম ওদের গালিকে আমরা কোনোই পরোয়া করি না। আমরা আল্লাহর দ্বীনের কাজ করেই যাব। এতে কে পক্ষে আর কে বিপক্ষে, কে বলি দিল আর কে গালি দিল, এটা আমাদের মোটেও দেখার বিষয় না। তাহলে তিনটা শত্রু চেনা দরকার। কেন? এই শত্রুগুলোকে চিনে যদি তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে পারেন, আগে আগে বেঁচে যাবেন, জিতে যাবেন, ইসলামকেও বিজয় করতে পারবেন। আর যদি চিনতেই না পারেন বা চিনে অ্যাকশনে যেতে না পারেন, অস্তিত্বই হারিয়ে যাবে। পৃথিবীতে 100 বছর ধরে খেলাফত নাই, আমাদের এই অঞ্চলে সেই 1757 থেকে আজ 2024 পর্যন্ত 1 সেকেন্ডের জন্য ইসলাম জিন্দা নাই। এখনো যতটুকু আশার আলো বাকি আছে সেটাও হয়তো থাকবে না। সেই তাতারিরা যেমন মুসলিম বিশ্বে ব্যাপক রক্তের বন্যা বয়ে দিয়েছে, আল্লাহ না করুক আমাদের উপর রক্তের বন্যা বইতে হয়তো খুব বেশি সময় লাগবে না। 1 নম্বর শত্রুর নাম হিন্দুত্ববাদী। হিন্দু বলি নাই আমি, কি বলেছি? হিন্দুত্ববাদী। যারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়, এই পুরো অঞ্চল জুড়ে রাম রাজ্য প্রতিষ্ঠা করতে চায়, যারা বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়েছে, এমনকি গোটা অঞ্চলটাকে ভেঙে গুড়িয়ে দিয়ে এটাকে নিজেদের রাজ্য হিসাবে যারা দেখতে চায়, এমনকি যারা আমাদের মতো পাপী মানুষের কথা তো দূরের কথা, আল্লাহ নবীকে পর্যন্ত গালি দেয়, একবার গালি দিল সেটার পক্ষে মামলা করা হলো, যে গালি দিল তাকে তো গ্রেফতার করাই হলো না, উল্টো রাজ্যের বিধায়ক পর্যন্ত তার পক্ষে দালালি করলো। মুসলমান লং মার্চে ডাক দিল, লং মার্চ পর্যন্ত করতে দিল না, বাধা দিল। ওই ক্ষতের আঘাত শুকাতে না শুকাতে নতুন করে আল্লাহ নবী এবং সৈয়দনা আলীউল মুর্তাজা রাদিয়াল্লাহু আনহু মূর্তি তৈরি করে দিয়েছে এবং ভিডিও করে গোটা দুনিয়াকে টিটকারি মেরে বলেছে, আরে আমরা গালি দেই এতেই তোদের সহ্য হয় না, প্রতিবাদ করে থামিয়ে দিতে চাস, এবার তোদের নবীর মূর্তি বানিয়েছি, চতুর্থ খলিফা শেরে খোদা আলীর মূর্তি বানিয়েছি, এগুলোকে ভাঙবো, জ্বালিয়ে দেবো, তোরা কিছুই করতে পারবি না। পাগলরা ভেবেছে ওরা যদি আল্লাহর নবীর শানে ব্যঙ্গ করে আর বিদ্রুপ করে তাহলে মনে হয় মুসলমানরা হাল ছেড়ে দেবে, মুসলমান মনোবল হারিয়ে ফেলবে। কিন্তু পাগলরা জানে না এই বেয়াদবি কুলো গড়ার দ্বারা এতদিন তো লড়াই ছিল আমাদের সাথে, এবার ওরা যুদ্ধ বাঁধিয়ে দিয়েছে স্বয়ং আল্লাহর সাথে। আমার রাসূলের ইজ্জতের হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন। রাফা'না লাকা যিকরাক, তার সঙ্গে যারা দুশমনি করবে এদেরকে ধ্বংসের পরোয়ানা তিনি শুনিয়েছেন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আরে যারা আল্লাহর কোন ওলির সাথে দুশমনি করে আল্লাহ নিজে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দিয়েছেন তাদের বিপক্ষে। এই বাংলার জমিনে সে 2001-এ যারা এই দেশে আলেম ওলামার শানে বেয়াদবি করেছে তাদেরকে ধরে ধরে জেলে ভরেছে। সেই মুফতি আমিন রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি ইজহার হাফিজাহুল্লাহ, আরো কত অজস্র অগণিত আলেমকে কারাগারে ভরেছে। আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি হিসাবে 2001-এ একবার ওদেরকে হলুদ কার্ড দেখিয়েছে, এরপর 2008-এ এসে তাও ঘিলু ফিরে নাই, একই পথে হেঁটেছে। ক্ষমতায় এসেই মুফতি আমিনকে বন্দী করে 3 বছর বন্দিত্বের যাতনার মধ্যে তাকে ফেলে রেখেছে। অবশেষে লাশ হয়ে আল্লাহর বান্দা সেই বন্দিত্বের যাতনা, এক ঘরে থাকার যাতনা, সেখান থেকে মুক্তি পেয়েছে। তিনি ইন্তেকাল করলেন 2012 সালের ডিসেম্বর মাসের 12 তারিখ। 6 মাস পেরোনোর আগেই সেই শাপলা চত্বরকে তাওহীদ জনতার রক্তে রঙিন করা হলো। এরপর কত শত আলেমকে গ্রেফতার করা হলো, কতজনকে জুলুম করা হলো। 2016-17-তে এসে কত নওজোয়ানকে ধরে ধরে জঙ্গি টাক লাগিয়ে ক্রস ফায়ার দিয়ে হত্যা করে দিল। অবশেষে 2021-এ এসে একসঙ্গে এত বেশি আলেমের উপর জুলুম আর নির্যাতন করলো, ব্রিটিশ আমলের পর যার কোনো ইতিহাসই নাই, ইতিহাসে ব্রিটিশ আমলের পর সবচাইতে বড় ডাইনি হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করলো। বেয়াদবরা ভেবেছিল এভাবে মনে হয় বেঁচে যাবে, কেউ ওদেরকে উৎখাত করবে। রাজনৈতিক দলগুলো ফেল করেছে, আলেম ওলামারা সফল হয় নাই এই ক্ষেত্রে। ওরা ভেবেছে এবার কে ধরবে, কিন্তু ওরা জানে না যার কেউ নাই তার আল্লাহ আছে।
মাজলুমের বদদুয়া যার উপর লাগে আর ধ্বংস হবেই হবে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। মাজলুমের বদদুয়া লাগলো, ফলাফল লেজ গুটিয়ে পালাতে বাধ্য হলো। খাবার সামনে আছে, তাও খাওয়ার সময় নাই। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে মনে চায়, ভাষণ দেওয়ার কোনো সুযোগ নাই। এমনকি ঘরে কাপড় চোপড় আছে, ফ্রিজের মধ্যে বড় বড় মাছ আছে। জাতিরে বিভিন্ন বেগুন টেগুন খাওয়ার উপদেশ দিয়ে, আলু পটল খাওয়ার উপদেশ দিয়ে বড় বড় মাছ লুকিয়ে রেখেছে। এমনকি নিজের বেডরুমের মধ্যে কত বিদেশি জিনিসপত্র আছে। এই বুড়া বয়সে এগুলো দিয়ে কি করে, এটা চিন্তা করলেও তো লজ্জা লাগে। এরপরে গোপন জিনিসগুলো পর্যন্ত সরানোর সুযোগ হলো না। নিজেরকে গিয়ে ওই অঞ্চলে কেনাকাটাও করা লাগলো। আল্লাহর কে আজিব পাকড়াও এমন ভাবে লেজ গুটিয়ে পালাতে বাধ্য হলো। এখন চট করে তো ঢুকতে চায়, কিন্তু চট করে আর ঢোকা হয় না। তো বলছিলাম যে আল্লাহর বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধ শুরু হয়ে যায় যখন আল্লাহর কোন ওলির বিরুদ্ধে দুশ্মনী পোষণ করে। তো ওলি বড় না নবী বড়? নবীর চাইতে বড় কোন ওলি আছে? তো সেই নবীর শানে যখন বেয়াদবি করেছে, লড়াই আর আমাদের সাথে থাকে নাই, লড়াই আল্লাহর সাথে শুরু হয়েছে। অতীতে যারা বেয়াদবি করেছে ওদের নাম নিশানা যেভাবে হারিয়েছে, আল্লাহ জাতে পাকের কসম করে বলল, কসমের কাফারা দেওয়া লাগবে না ইনশাআল্লাহ, শীঘ্রই অতি সত্বরই এই ইন্ডিয়া নামক এই হিন্দুত্ববাদের আখড়া, এদের নাম নিশানার অহংকার পৃথিবী থেকে হারিয়ে যাবে। আল্লাহ নবী চিঠি ছিঁড়েছিল পারস্য সম্রাট, ইরানের বাদশাহ। কেন? নবী নিজের নাম লিখেছেন আগে, ওর নাম লিখেছেন পরে। বাহ, কি মহাপাপ করে ফেলেছেন। নিজের নাম আগে, তার নাম পর, এটাই স্বাভাবিক, কারণ প্রেরকের নাম আগেই থাকে আর প্রাপক টু যার দিকে পাঠাচ্ছে তার নাম পরেই থাকে। কিন্তু কেন নিজের নাম লিখলো আগে আর তার নাম লিখলো পরে? এত লাগলো ইজ্জতে, চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললো। নবী শুধু একটা বাক্য বললেন, দ্বিতীয় কোনো বাক্য নাই। নবী বললেন, মাজ্জাকাল্লাহু মুলকা, আল্লাহ তুমি ওর রাজ্যটাকেই ছিঁড়ে টুকরা টুকরা করে দাও। শুধু নবীর চিঠি ছিঁড়ে টুকরা করেছে, নবীরে গালি দেয় নাই, নবীর মূর্তি বানায় নাই, নবীর শানে প্রকাশ্যে অন্য কোনো গোস্তাখি করে নাই, খালি চিঠি ছিঁড়ে টুকরা করেছে। সেই যে পারস্য ভেঙেছে, আজ 2024-এর 10ই অক্টোবর, আজও পর্যন্ত জোড়া লাগে নাই, কিয়ামত পর্যন্ত লাগবে না। তাহলে আল্লাহর নবীর একটা চিঠি ছেঁড়ার কারণেই যদি সাম্রাজ্য ভেঙে খান খান হয়ে যায়, এরা তো চিঠি না বরং এর চাইতে জঘন্য কাজ করেছে। সুতরাং আমরা এটা বলতে পারি, ইনশাআল্লাহ থুম্মা ইনশাআল্লাহ গাজওয়াতুল হিন্দ হয়ে হিন্দুত্ববাদীদের নাম নিশানাও দুনিয়া থেকে হারিয়ে যাবে। এক নম্বর দুশমন হলো হিন্দুত্ববাদীরা, যারা চায় আমাদের অস্তিত্বকে নির্মূল করতে, যারা চায় সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে মুসলমানদের উপর বড় কোনো ষড়যন্ত্র চাপিয়ে দিতে, এমনকি যুদ্ধ করার হুমকিও তো দিয়ে রেখেছে, দেয় নাই? এই যে সরকার পতনের পরও নতুন করে তাদের আর্মিকে প্রস্তুত থাকতে বলে নাই, এগুলোর মানে কি? এটাই তো উস্কানি। আরে গরিবের উপর মাস্তানি দেখাও, অসহায়ের উপর ক্ষমতা দেখাও, আরে দুর্বলের সঙ্গে লাগার মধ্যে কোনো কৃতিত্ব নাই। হাতি যদি পিঁপড়ারে বলে আয় খেলা হবে, খেলা হবে, কেমন হাস্যকর ব্যাপার হবে। বেটা তুই হাতি, আরেক হাতির সঙ্গে লেগে তোর খেলা দেখা, তোর কে বলেছে পিঁপড়ার সাথে লাগতে? বাংলাদেশ দেশটাই একটুখানি, সারা দুনিয়ার মানচিত্র দেখলে হঠাৎ খুঁজেই পাওয়া যায় না, ইন্ডিয়ার লজ্জাস্থানের মধ্যে খোঁজা লাগে, এদিকেও আরো ওদিকেও আরো, মাঝখানে ফাঁক দিয়ে একটুখানে খুঁজে বের করা লাগে, খুঁজেই পাওয়া যায় না। এই ছোট দেশের সঙ্গে এসে মাস্তানি দেখায়। এতই যদি শক্তি থাকে, গরুর মুদ খেয়ে আর গরুর গোবর মেখে পারলে লাগ গিয়ে আফগানিস্তানের মুজাহিদিনের সাথে। কারণ ওরা যে স্বপ্ন দেখেছে রামরাজ্য বানাবে 8টা দেশ নিয়ে, এর মধ্যে আফগানিস্তানের নামও আছে। তো ঠিক আছে, স্টার্টিং তো ওখান থেকেই হোক না, ও জায়গা থেকে শুরু করো, কারণ তাদেরকে হারাতে পারলে বাকিরা ভয়েই হেরে যাবে, লড়াই টড়াই লাগবে না। তো দুর্বলের সাথে এত কিসের মাস্তানি? হ্যাঁ, এর মানে এটা না দুর্বলের সাথে হুমকি দিচ্ছে বলে দুর্বলরা ভয় পেয়েছে। একটা বাস্তবতা বলি, যদিও অনেকের গিলতে কষ্ট হবে, এই ইন্ডিয়া যদি কখনো ওদের বাহিনী ঢোকায় আমাদেরকে ধ্বংস করার জন্য, আমি বাস্তবতা সামনে রেখেই বলছি, আল্লাহর ওয়াদা তো আছেই, রাসূলের ভবিষ্যৎবাণী তো আছেই, এটাকে একপাশে রেখে বাস্তবতা সামনে রেখে আমার দিল বলে, যদি কখনো এমন ভুল কাজ করে, এটা হিতে বিপরীত হয়ে ওদের ধ্বংসের কারণ হবে। বলবেন কিভাবে? 3 ভাবে। 1 নম্বরে হলো, ওরা যেমন আমাদের খাওয়ার জন্য বসে আছে, ওদের আশপাশেও আরো অনেকে ওদের ধরার জন্য বসে আছে।
ইন্ডিয়া হলো এমন এক বন্ধু যার আশপাশে আর কেউ বন্ধু না, মানে আমরা একমাত্র ওদের বন্ধু, দ্বিতীয় কোনো বন্ধু ওদের চতুর্দিকে খুঁজে পাবেন না। সবার সঙ্গে সম্পর্ক খারাপ, চীনের সঙ্গে সম্পর্ক ভালো, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভালো, আরে ক্রিকেট খেলতে নামলেও ভাবনা এমন যেন বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। আর পাবলিকও মনে হয় এত মজা নিয়ে খেলা দেখে, মানে এত মজা নিয়ে জীবনে দ্বিতীয় কোনো কাজ করে কিনা সন্দেহ আছে। তাহলে এদের সাথে সম্পর্ক ভালো না। এমনকি নেপাল, ছোট একটা দেশ আছে না নেপাল, ওরাও কিন্তু হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, ওই নেপালের সাথেও সম্পর্কটা ভালো না। কারোর সাথে ভালো না। আমাদের সাথে আগে ভালো ছিল, এখন আমাদের সাথেও খুব একটা ভালো না। ভালো না বলেই তো শেরপুরে পানি দিয়ে ডুবিয়ে মারতে চায়, ভালো নাই বলেই তো উত্তরবঙ্গের মুসলমানদেরকে কষ্ট দিতে চায়, ভালো নাই বলেই তো ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীকে ভাসিয়ে দেয়। ভেবেছে এমনি লজ্জাস্থানের মধ্যে ছোট একটা দেখা যায় তো হিসু করেই সব শেষ করে দেবে, পানি দিয়েই সব ভাসিয়ে দেবে। কিন্তু ওরা জানে না, ওরা মূলত গোটা জাতিকে খেপিয়ে নিজেদের মরণকেই ত্বরান্বিত করছে। ও যদি ঢুকে আরেক দিকে তারে খাবে বলে ওর ভেতরেও ঢোকার জন্য অনেকে রেডি হয়ে আছে, খালি সুযোগের অপেক্ষা। কারণ প্রথম যে লাগে বদনাম তার হয়। রাশিয়া লেগেছে ইউক্রেনের সাথে, অটোমেটিক রাশিয়ার বদনাম হয়েছে। এখন কে ন্যায় কি অন্যায় এটা মানুষ দেখবে না, যে আগে গায়ে হাত তুলবে লোক দেখবেন তার বিপক্ষেই চলে যাবে। এমন হয় না? রাস্তাঘাটেও মারামারি লাগবে, যে আগে হাত তুললো সে ন্যায় না অন্যায় দেখবে না, বলবে তুই হাত তুললি কেন, হাত তুললি কেন, এটাই অন্যায়। তো সে যদি একদিকে বাহিনী পাঠায় তাহলে ওই দুর্বল তার চান্স নিয়ে তার ভেতরে পাঠানোর জন্য রেডি আছে। 2 নম্বর, তার ভেতরে এত পরিমাণ বিদ্রোহী আছে, বিদ্রোহী ভেতরে কিলিবিলি করছে, খালি সুযোগের অপেক্ষা। 7 সিস্টার্সও যেমন আছে, কাশ্মীরে আলহামদুলিল্লাহ পর্যাপ্ত মুজাহিদিন আছে। ওর পুরো অঞ্চলে ছড়ানো ছিটানো মুসলিম মুজাহিদি হোক আর কাফের বিদ্রোহী আর বিপ্লবী হোক, পর্যাপ্ত পরিমাণ আছে, খালি সুযোগ পায় না। এত বড় দেশ, এত শক্তিশালী বাহিনী কিভাবে কুলাবে? তো ওরা যদি একদিকে নিজেদের সৈনিকদেরকে এবং অর্থনীতিকে ব্যস্ত রাখে, ওই চান্স কাজে লাগিয়ে দেখবেন আজকে কাশ্মীর স্বাধীন, কালকে 7 সিস্টার স্বাধীন, পরশু ওটা স্বাধীন, তরশু ওটা স্বাধীন, নাম নিশানও হারিয়ে যাবে। আর 3 নম্বর, আমরা দুর্বল হতে পারি, আমরা অসহায় হতে পারি, কিন্তু যার সাথে আল্লাহ আছে সে কখনোই হারে না জমিনের বুকে। 7ই অক্টোবর থেকে আজ 10ই অক্টোবর, 1 বছর 3 দিন হয়ে গেল বা 4 দিন হয়ে গেল। কি করতে পেরেছে হামাসের? টানেলের মধ্যে ঢুকে নাকি মারবে, বিষ প্রয়োগ করে নাকি শেষ করবে। কারণ গোটা দেশটাই জেলখানার মতো, ছোট একটা শহর, চারদিকে প্রতিটা অলিতে গলিতে সিসিটিভি ফুটেজ, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং গোয়েন্দার জাল এমন ভাবে বিছানো আছে, ভাবটা এমন যেন চাইলে সবই পারে। কিন্তু 1 বছর ইতিমধ্যে অতিক্রম হয়ে গিয়েছে, কিচ্ছুই করতে পারে নাই। উল্টো ইসরায়েলেরই শুধু ক্ষতি আর ক্ষতি আর ক্ষতি হয়ে যাচ্ছে। তা মুসলমানের সাথে লাগা সহজ, কিন্তু মুসলমানের থেকে ছোটা কঠিন। এটা হলো অনেকটা মাছি আর কুকুরের গল্পের মতো। মাছি আর কুকুরের গল্প বুঝেন? মানে হলো কুকুর এমনি তো খুব ভয়ঙ্কর জিনিস, মানুষের কামড় দিলেও মানুষের অনেক সময় লাইফ শেষ, কিন্তু অনেক সময় মাছি গিয়ে ডিস্টার্ব করে। আর মাছি কিন্তু এমন, একবার পিছু নিলে সহজে ছাড়ে না, একবার নাকে, একবার চোখে, একবার কানে। মানুষের তাও তো হাতটাত আছে, একটু নাড়াচড়া করে। এখন কুকুর তো আর এটাও করতে পারে না, একবার মাথা নাড়ায়, এই নাড়ায়, সেই নাড়ায়, মাছি তো আর যায় না, দৌড় দেয়। এখন দৌড় দিয়ে কি আর মাছির থেকে ভাগতে পারে? মাছি গিয়া তার পিছু নেয়, এক জায়গায় গিয়ে স্থির হয়, আবার নাকের কাছে এসে ডিস্টার্ব করতে থাকে। বেচারা কুকুর কোনো উপায়ন্তর না পেয়ে পানিতে নেমেছে, কিন্তু তো আর মাছ না যে পানিতে ডুব দিয়ে দিয়ে সাঁতার কাটবে, অত শ্বাস করা লাগে। এজন্য পুরো শরীর ডুবিয়ে খালি নাকটা উপরে রেখেছে। মাছি এসে এবার সেই নাকের মধ্যেই নক করে। এমন হয় না কি হয় না? তো মুসলমানের বিশাল বাহিনী নাই, কথা সত্য। মুসলমানের এই দেশের মুসলমানের অ্যাটম পাওয়ার নেই, কিচ্ছু নাই, কথা সত্য। কিন্তু একবার যে লাগবে এত সহজে কিন্তু ছেড়ে দেবে না। একবার এখানে তো একবার ওখানে, তো একবার ওখানে, এমন ভাবে গুতান শুরু করবে যে দিন শেষে বলবে সাইরা দেমা কাইন্দা বাঁচে। তাহলে একদিকে এখানে লাগলেও লড়াই শেষ হবে না, দ্বিতীয়ত তার ভেতরে অপেক্ষায় আছে যারা। আর মুজাহিদিনরা কি বসে থাকবে নাকি? মুসলমানের ইসলাম কখনো নির্দিষ্ট গণ্ডিতে সীমাবদ্ধ থাকে না। আর আফগানিস্তান স্বাধীন হয়েছে তাতে কি? তাই বলে আল আকসা রক্ষা করার দায়িত্ব কি তাদের থেকে রহিত হয়ে গেছে? তাই বলে কাশ্মীর স্বাধীন করার দায়িত্ব কি তাদের থেকে মাফ হয়ে গিয়েছে? তাই বলে আরাকানের রোহিঙ্গাদেরকে ফিরিয়ে দেওয়া এবং তাদেরকে স্বাধীন দেশ উপহার দেওয়ার জিম্মাদারি কে আল্লাহ তাদের থেকে সরিয়ে দিয়েছে? চীনের জিনজিয়াংয়ে যে মুসলমানরা মাজলুম হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর অধিকার কি আল্লাহ তাদের থেকে সরিয়ে দিয়েছে? না, যেই হক ছিল সেই হক এখনো আছে। যতদিন পর্যন্ত পৃথিবীর এমন 1 ইঞ্চি মাটি যেখানে একসময় ইসলাম আবাদ ছিল এখন কাফেরদের দখলে সেটা মুক্ত না হবে, ততদিন পর্যন্ত জিহাদ ফরজ ছিল, ফরজ আছে, ফরজ থাকবে।
সেই স্পেন থেকে শুরু করে যত এরিয়ার মধ্যে ইসলাম জিন্দা ছিল, ইসলাম পরিপূর্ণ জিন্দা হওয়া অবধি লড়াই চলছে, লড়াই চলবে। তাহলে এক নম্বর শত্রুর নাম হিন্দুত্ববাদী। মনে থাকবে তো? মনে থাকবে তো? অনেক বেকুব মুসলমান, বেকুবই বলি, বেশি সুশীলগিরি দেখানোর জন্য আল্লাহরে খুশি করার চেতনা বাদ দিয়া তাদেরকে খুশি করতে চায়। এই যে পুজোর সময় এসেছে না, উইশ করে, উইশ মানে কি? শারদীয় শুভেচ্ছা, শারদীয় অভিনন্দন, এটা নাকি সার্বজনীন উৎসব। সার্বজনীন উৎসব কি রে ভাই? ধর্মীয় উৎসব আবার সার্বজনীন উৎসব হয় কিভাবে? ধর্মীয় উৎসবকে যদি সবার উৎসব বলা হয়, তার মানে এক ধর্মকে সবার উপর চাপানোর চেষ্টা করা হয়। ধর্ম যার, উৎসবও তার, কারণ উৎসব ধর্ম থেকে আলাদা না। উৎসবের আরবি তো ঈদ। উৎসবের আরবি কি? উৎসবের আরবি কি? ঈদ। আমি যেদিন গরু জবাই করব ঈদুল আজহার দিন, ওদিনকে ওরা আমাকে শুভেচ্ছা জানাতে পারবে? ওরা কি হিন্দুত্ববাদীরা আমারে কি বলবে যে মোল্লা তোমার এবার হামবার শুভেচ্ছা? বলবে আমাদেরকে? বলবে না। উল্টো বলবে আমাদের আব্বারে মাইরা লাইছে রে, আমাদের আম্মারে কাইটা লাইছে রে। কত রকম আফসোস করবে না? করবে, কারণ ওরা তো এটার মুদ খেতে পারাকেই সৌভাগ্যের বিষয় বানিয়ে নিয়েছে। ওরা কি আর গোস্ত খাওয়ার স্বাদ, গোবরের যে মজা পেয়েছে সে কি আর কলিজার স্বাদ নিতে পারবে? এটা তো আর কল্পনার বাইরে। তো এখন আমাদের সময় ওরা ঠিকই আমাদের বিরোধিতা করবে, ওদের সময় নাকি উইশ করতে হবে। তো ঠিক আছে, কেউ চুরি করলে উইশ করিস, কেউ ডাকাতি করলে উইশ করিস, কেউ খুন করলে উইশ করিস, কেউ চুরি করলে উইশ করিস, কেউ জিনা করলে উইশ করিস। বলবে হুজুর ওগুলো তো উইশ করবো কেন? ওগুলো তো পাপ। তো ওরা যেটা করে এটা তো সওয়াব। গান বাজনা করা সওয়াব, আল্লাহরে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা সওয়াব। যদি সওয়াব না হয়, মুসলমান সেটাতে কিভাবে শুভেচ্ছা জানাতে পারে? আর তারটা সে করুক, আমারটা আমি করি, আমিও তারে বাধা দিচ্ছি না, সেও আমারে বাধা দেবে না, ব্যাস সহজ বিষয়। কিন্তু তাই বলে এক্সট্রা প্রীতি দেখাতে কে বলেছে? ওর সংসার ও করবে, আমার সংসার আমি করব। তাই বলে ভাবি ভাবি ডাইকা আলাদা খাতির জমাতে কে বলেছে? পয়েন্ট বুঝতে পারছেন? প্রত্যেকের অধিকার সে পালন করুক, এতে আমাদের সমস্যা নাই। কিন্তু তোমারে গিয়ে অতি সুশীলগিরি দেখাতে কে বলেছে? ভালো করতে গিয়ে উল্টো মন্দ হচ্ছে। এই যে চিটাগাঙে কে বা কারা পূজা মণ্ডপে গিয়ে গজল গেয়েছে। ভাইরে তোর গজল গাওয়ার জায়গার অভাব থাকলে শেরপুর চলে আয়, আমাদের রফিক সাহেবের সাথে যোগাযোগ কর, তোরা মাইক দিয়ে দিবে হাতে, কত গজল গাইতে পারিস। এই যে আমার বয়ান শেষ হবে ফজর পর্যন্ত কত গজল গাইতে পারিস, গা, কেউ না কেউ অবশ্যই শুনবে। কিন্তু গজল গাওয়ার জায়গার অভাব পড়েছে, পূজা মণ্ডপে গিয়ে গজল গেয়েছে, ভেবেছে এতে মনে হয় তারা খুশি হবে, খুশি হলে ভাগ্য খুলে যাবে, ভাগ্য খুললে মনে হয় জুলুম বন্ধ হবে। কিন্তু ইতিমধ্যে গোটা দুনিয়া গরম হতে শুরু করেছে, ডিসি পর্যন্ত গিয়ে হাজির হয়েছে, ওদের বিরুদ্ধে মামলা করবে ঘোষণা দিয়েছে, তসলিমা নাসরিনহা পর্যন্ত লেন্সে আগুন ধরে গেছে। কেন? আরে মুসলমান জিহাদিস্টরা এবার পূজা মণ্ডপ দখল নিয়েছে, সেখানে পর্যন্ত পূজার কীর্তন করতে না দিয়ে তারা জোর করে মানুষরে গজল শোনাচ্ছে। ভাবতে পারেন? ভাবতে পারেন? আর একদল পাহারা দিবে, দারোয়ান হবে, ভালো কথা। এখন দারোয়ানগিরি করার জন্য, মানে ওদের মন্দির পাহারা দেওয়ার জন্য দেশে পুলিশ নাই? আরে বলুন, দেশে পুলিশ নাই? দেশে আনসার ব্যাটালিয়ন নাই? আনসারুল্লাহ বাংলা টিম বলি না, আনসার ব্যাটালিয়ন মানে ওই যে কয়েকদিন আগে সচিবালয় ঘেরাও করেছিল যারা, ওই আনসার বাহিনী নাই? আরো বহু সরকারি বাহিনী নাই? এরা বেতন নেয় না, কিসের জন্য নেয়? নিরাপত্তা দেওয়ার জন্যই তো নেয়। তা আপনি দেশের নাগরিক হিসেবে চাপ প্রয়োগ করতে পারেন যে পুলিশ দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করো, আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে নিরাপত্তার ব্যবস্থা করো, এবং সাংবাদিকরা তোমরা পর্যবেক্ষণে রাখো, সিসিটিভি ফুটেজ দিয়ে মনিটরিং করো, ইত্যাদি ইত্যাদি বলতে পারেন। কিন্তু আপনি দারোয়ান হতে চাচ্ছেন কেন? যাতে করে আপনার উপরে একটু খুশি হয়, আপনার উপরে একটু রাজি হয়। যদিও যখন গান চলবে তখন আপনার কানের মধ্যে কি ঢুকাবেন? যখন সামনে সুন্দরী সুন্দরী মেয়ে হেঁটে যাবে তখন চোখের উপর কি দিবেন? যখন তারা কীর্তন করবে তখন আপনি কোন জঙ্গলে থাকবেন? ফলাফল কি হচ্ছে? এক জায়গায় পাহারা দেওয়ার জন্য কয়েকজন পূজা মণ্ডপে বসে বৈঠক করছে, ছবি তুলে ওরা ছড়িয়ে দিচ্ছে, দেখ দেখ দেখ, মনে হয় মন্দিরের লোকদেরকে দূর করে দিয়ে ওরা দখল নিয়েছে। তাহলে ভালো করতে গিয়ে খারাপ হচ্ছে নাকি হচ্ছে না? আল্লাহ নবীর চাইতে বড় কোনো নেতা কেউ হবে না, হতে পারে না। নবীর আদর্শের সাথে যেই নেতার আদর্শ মিলবে না, সে মুসলমানদের জন্য কখনোই মডেল হতে পারে না।